আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 1-এর এটা প্রবলেম নাম্বার 1.11। কোশ্চেনে বলছে এ রিচার্জেবল ফ্ল্যাশলাইট ব্যাটারি ইজ ক্যাপেবল অফ ডেলিভারিং 90 মিলিঅ্যাম্পিয়ার ফর অ্যাবাউট 12 আওয়ার। দ্যাট মিনস আমরা ধরলাম যে এটা হচ্ছে একটা রিচার্জেবল ব্যাটারি লাইট, ঠিক আছে। সো এই যে লাইটটা বা ফ্ল্যাশ লাইটটা, এটার যে ব্যাটারি আছে সেটা 12 ঘন্টার জন্য সময় দেয়া আছে 12 আওয়ার। 12 ঘন্টার জন্য 90 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করতে পারে। সো কারেন্টের যেই 12 ঘন্টা ধরে যে কারেন্ট প্রবাহিত করাতে পারে এই লাইটটা, সেটা হচ্ছে 90 মিলিঅ্যাম্পিয়ার, ঠিক আছে। এটাই বলতে চাচ্ছে। হাউ মাচ চার্জ ক্যান ইট রিলিজ অ্যাট দ্য টাইম। সো 12 ঘন্টায় যে পরিমাণ কারেন্ট প্রবাহিত করাইতে পারে এই লাইটটা, সেটা হচ্ছে এটা। কোশ্চেনে জানতে চাচ্ছে যে এতটুকু সময়ে এই লাইট কি পরিমাণ চার্জ প্রবাহিত করাইতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, যেটা আমরা জানি চার্জকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। সো কিউ এর পরিমাণ কত সেটা বের করতে হবে, অ্যান্ড তার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, কিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ আই ডিটি। সো কিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ আই ডিটি। এখানে আই এর মান হচ্ছে, এটা এক্সাক্ট আমি ক্যাপিটাল লেটারে দিয়ে দিছি, এটাকে ক্যাপিটাল লেটারে না দিয়ে স্মল লেটারে দিই। সো আই এর মান হবে 90 মিলি এর জন্য tan ইনভার্স 3 ডিটি। সো এখানে এই পুরো ভ্যালিউটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালিউ। আমরা জানি কনস্ট্যান্ট ভ্যালিউকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ওইটাই বসে। দ্যাট মিনস এখানে 90 ইন্টু tan ইনভার্স 3 এটাই হবে। পাশাপাশি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, ডিটি বা টি, সে বুঝবে। তো এখানে টি এর মান আমরা জানি 12, সেটা বসাই দিলাম। এখন 12টা কিসে আছে, ঘন্টায় আছে, এটাকে সেকেন্ডে নিয়ে যাব। তার জন্য দুইটা 60, একটা 60 দিয়ে গুণ করলে এটা মিনিটে যাবে, আরো একটা 60 দিয়ে গুণ করলে এটা সেকেন্ডে চলে যাবে। সো নাও জাস্ট এটাকে আমরা ক্যালকুলেটরে টাইপ করব, 90 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 12 ইন্টু 60 ইন্টু 60 equals 3888। সো 3888, যেহেতু এটা চার্জ বের করছি একক হবে কুলম, হয়ে গেল। সো দিস ইজ আনসার। এরপরে কোশ্চেনে আরো একটু পার্ট ছিল যেটাতে বলছে ইফ ইটস টার্মিনাল ভোল্টেজ ইজ 1.5 ভোল্ট, হাউ মাচ এনার্জি ক্যান দ্য ব্যাটারি ডেলিভার্ড। দ্যাট মিনস এই লাইটটাতে তো অবভিয়াসলি একটা ব্যাটারি থাকবে, রাইট। ব্যাটারির অবভিয়াসলি আমরা জানি দুইটা টার্মিনাল থাকে। ওই টার্মিনালের আড়াআড়িতে যেই ভোল্টেজটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1.5 ভোল্ট। নাও কোশ্চেনে বলতে যাচ্ছে তাহলে এই লাইটের যে ব্যাটারি, সে কি পরিমাণ এনার্জি ডেলিভার করতে পারবে সেটা বের করব। সো ওইটা বের করার জন্য আমরা ইউজ করব এই সূত্রটা, যেটা ভি ইকুয়াল ডি ডাব্লিউ বাই ডি কিউ। সো সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল ডি ডাব্লিউ বাই ডি কিউ। সো আমরা এখানে ডি ডাব্লিউ এনার্জি যেহেতু বের করতে বলছে, সেটা এখানে ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করে, ডাব্লিউ এর মান বের করতে হবে। সো আমরা প্রথমে ডি কিউ কে পাশে নিয়ে যাব, তাহলে এটা হবে ভি ডি কিউ ইকুয়াল ডি ডাব্লিউ। সো এটা হয়ে যায় তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল ভি ডি কিউ। এখন এখানে দেখা যাচ্ছে ডি ডাব্লিউ এর মান বের হবে, বাট আমি ডি ডাব্লিউ এর মান না, আমি ডাব্লিউ এর মান বের করবো। মানে ডিটা সরাই ফেলতে হবে। ডিবি এখানে যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট। তো ডিফারেন্সিয়েট কে
কাটাকাটি করে দেওয়ার জন্য এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে এখানে এই ডিটা চলে যাবে, আলটিমেটলি থাকবে ডাব্লিউ। সো ইন্টিগ্রেশন দুই পাশেই করতে হয়, এই পাশের এই ডি আর ইন্টিগ্রেশন চলে গেলে আমি আর এটা দিলাম না, এই পাশে ইন্টিগ্রেশনটা দিলাম। সো হয়ে গেল। নাও আমরা জাস্ট এখানে মান বসাবো, এটা পাশে বসাই, ডাব্লিউ তো আছেই, ডাব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ ভি, ভি এর মান কত, 1.5 ভোল্ট বলছিল, দেন ডি কিউ। অ্যাগেইন এখানে দেখা যাচ্ছে 1.5 একটা কনস্ট্যান্ট ভ্যালিউ, এটাকে ইন্টিগ্রেশন করব, কনস্ট্যান্ট ভ্যালিউকে ইন্টিগ্রেশন করলে সেটাই বসে, পাশাপাশি যার সাপেক্ষে করা হচ্ছে সে বসবে, এখানে কিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, সো কিউ বসবে। কিউ এর মান আমরা বের করছিলাম, এই যে কিউ এর মান হচ্ছে 3888। নাও এটাকে ক্যালকুলেট করলে 3888 ইন্টু 1.5 ইকুয়াল 5832, 5832। এটা আমরা কি বের করছি, এনার্জি, এনার্জিটা কি, জুল। সো এটা আমাদের অ্যানাদার আনসার। তাহলে দুইটা জিনিস জানতে চাইছিল, একটা ছিল চার্জ যেটা উপরে বের করছে, আর এখানে এটা হচ্ছে এনার্জি, যেটা মাত্র বের করলাম। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।